নমস্কার বন্ধুরা, ডাব্লিউবি গুড নিউজে সকলকে জানাই স্বাগতম। লোকসভা 2024 543 আসনের জনমত সমীক্ষা, একটি রাজ্যের ওপিনিয়ন। কোন রাজ্যে কেমন ফল করছে ইন্ডিয়া এবং এনডিএ জোট, দেখে নেব 543 আসনের ওপিনিয়ন কার দখলে থাকছে ভারত। চলুন শুরু করা যাক। অর্থাৎ কিন্তু উত্তরপ্রদেশ, তো উত্তরপ্রদেশে অর্থাৎ লোকসভার মোট সিট রয়েছে 80টি সিট। তো এই রাজ্যে অর্থাৎ এনডিএ জোট পেতে চলেছে 62টি আসন এবং ইন্ডিয়া জোট পেতে চলেছে কিন্তু 16টি আসন এবং আদার্সের খাতায় কিন্তু 2টি আসন কিন্তু যেতে চলেছে। তো পরের আসন দেখতে পাচ্ছেন যে মহারাষ্ট্র, এখানে টোটাল সিট রয়েছে 48টি সিট। তো ইন্ডিয়া জোটের খাতায় অর্থাৎ কিন্তু 38টি সিট যেতে চলেছে এবং এনডিএর খাতায় কিন্তু 9টি সিট যেতে চলেছে এবং আদার্সের খাতায় কিন্তু 1টি সিট কিন্তু যেতে চলেছে। রাজ্যটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ, তো এখানে 25টি টোটালে সিট রয়েছে, আদার্সের খাতায় কিন্তু যাচ্ছে। পশ্চিমবঙ্গ অর্থাৎ 42টি সিট রয়েছে। তো এই রাজ্যে কিন্তু ইন্ডিয়া জোট পেতে চলেছে 38টি আসন, অর্থাৎ এনডিএ জোট পেতে চলেছে 4টি আসন এবং আদার্স কিন্তু শূন্যই রয়েছে। রাজ্যটি অর্থাৎ পরের রাজ্য হচ্ছে বিহার, ওই বিহারে কিন্তু 40টি সিট রয়েছে, অর্থাৎ ইন্ডিয়া জোট পেতে চলেছে 27টি আসন এবং এনডিএ জোট পেতে চলেছে 12টি আসন এবং আদার্সের খাতায় কিন্তু 1টি আসন কিন্তু যেতে চলেছে। যে তামিলনাড়ু, অর্থাৎ তামিলনাড়ুতে মোট সিট রয়েছে 39টি সিট। তো ইন্ডিয়া জোটের পক্ষে 26টি যেতে চলেছে, অর্থাৎ এনডিএ জোটের খাতায় কিন্তু 13টি আসন যেতে চলেছে। উত্তরপ্রদেশ, তো মধ্যপ্রদেশে টোটাল সিট রয়েছে 29টি সিট। তো এই রাজ্যে ইন্ডিয়া জোট অর্থাৎ কিন্তু 7টি আসন পেতে চলেছে, অর্থাৎ এনডিএ জোট কিন্তু 22টি আসন কিন্তু পেতে চলেছে। পরের রাজ্য হচ্ছে কর্ণাটক, টোটাল সিট রয়েছে 29টি। তো এই রাজ্যে কিন্তু ইন্ডিয়া জোট পেতে চলেছে 11টি আসন, এনডিএ কিন্তু 15টি সিট দখল করতে চলেছে, কিন্তু কর্ণাটক রাজ্য কিন্তু পেতে চলেছে। পরের রাজ্যটি হচ্ছে গুজরাট, তো এখানে টোটাল সিট রয়েছে 26, টোটালে কিন্তু 26টি আসন কিন্তু দখল করতে চলেছে। রাজস্থান, তো এখানে সিট রয়েছে 25টির মধ্যে ইন্ডিয়া জোট অর্থাৎ কিন্তু 5টি সিট পেতে চলেছে, অর্থাৎ এনডিএ পেতে চলেছে 19টি এবং আদার্সের খাতায় কিন্তু 1টি আসন যেতে চলেছে। পরের রাজ্যটি উড়িষ্যা, এই উড়িষ্যা রাজ্যে কিন্তু 21টি সিট রয়েছে। তো 21টি সিটের মধ্যে অর্থাৎ ইন্ডিয়া জোট কিন্তু 0 এবং এনডিএ জোট কিন্তু 0, অর্থাৎ আদার্সের খাতায় কিন্তু 21টি সিট কিন্তু পেতে চলেছে। তো পরের রাজ্যটি হচ্ছে কেরল, অর্থাৎ কেরলে কিন্তু 20টি সিট, ইন্ডিয়া জোটের খাতায় কিন্তু 20টি আসন যেতে চলেছে, অর্থাৎ এনডিএ জোটের খাতায় কিন্তু 0 এবং আদার্সের খাতায় কিন্তু 0। পরের রাজ্য হচ্ছে তেলেঙ্গানা, অর্থাৎ তেলেঙ্গানা রাজ্যে মোট 17টি সিট রয়েছে, জোটের পক্ষে কিন্তু 3টি আসন যেতে চলেছে, অর্থাৎ এনডিএ জোটের কাছে কিন্তু 4টি আসন যেতে চলেছে। অর্থাৎ হচ্ছে আসাম, অর্থাৎ টোটাল সিট রয়েছে 14টি। তো এই রাজ্যে কিন্তু এনডিএ জোট 10টি আসন পেতে চলেছে, অর্থাৎ ইন্ডিয়া জোটের পক্ষে 3টি আসন যেতে চলেছে এবং আদার্সের খাতায় কিন্তু 1টি আসন কিন্তু যেতে চলেছে। ঝাড়খণ্ড, অর্থাৎ ঝাড়খণ্ডে টোটালে সিট রয়েছে 14টি সিট। তো ইন্ডিয়া জোটের পক্ষে কিন্তু 5টি সিট যেতে চলেছে, অর্থাৎ এনডিএর পক্ষে কিন্তু 9টি সিট। রাজ্য হচ্ছে পাঞ্জাব, অর্থাৎ কিন্তু 13টি সিট রয়েছে। তো এই রাজ্যে ইন্ডিয়া জোটের পক্ষে কিন্তু 12টি সিট যেতে চলেছে এবং আদার্সের খাতায় কিন্তু ছত্তিশগড়, অর্থাৎ 11টি কিন্তু সিট রয়েছে। তো ইন্ডিয়া জোটের পক্ষে 5টি সিট এবং এনডিএ জোটের পক্ষে কিন্তু 6টি সিট কিন্তু ছত্তিশগড়। রাজ্য হচ্ছে হরিয়ানা, অর্থাৎ 10টি সিট কিন্তু রয়েছে। তো ইন্ডিয়া জোটের পক্ষে 3টি এবং এনডিএ জোটের দিল্লি, অর্থাৎ দিল্লিতে টোটাল সিট রয়েছে 7টি। এই 7টির মধ্যে ইন্ডিয়া জোটের পক্ষে 2টি সিট এবং এনডিএর পক্ষে কিন্তু 5টি সিট কিন্তু হচ্ছে কাশ্মীর রাজ্যে টোটাল সিট রয়েছে 6টি সিট। তো এখানে ইন্ডিয়া জোটের পক্ষে 4টি সিট এবং এনডিএর পক্ষে 2টি। পরের রাজ্য হচ্ছে উত্তরাখণ্ড, অর্থাৎ উত্তরাখণ্ডে টোটালে 5টি সিট রয়েছে, অর্থাৎ ইন্ডিয়া জোটের পক্ষে কিন্তু 3টি আসন যেতে চলেছে এবং এনডিএর পক্ষে কিন্তু 2টি আসন। তো পরের রাজ্যটি হচ্ছে হিমাচল প্রদেশ, অর্থাৎ টোটাল সিট রয়েছে 4টি, অর্থাৎ ইন্ডিয়ার পক্ষে 2টি এবং এনডিএর পক্ষে কিন্তু 2টি আসন যেতে চলেছে। পরের রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ, অর্থাৎ 2টি কিন্তু সিট রয়েছে, অর্থাৎ 2টি কিন্তু এনডিএর। পরের রাজ্য হচ্ছে ত্রিপুরা, অর্থাৎ ত্রিপুরাতে সিট রয়েছে 2টি, অর্থাৎ 2টি কিন্তু এনডিএর। তো পরের রাজ্যটি হচ্ছে গোয়া, অর্থাৎ গোয়ায় কিন্তু 2টি সিট রয়েছে, অর্থাৎ 2টি সিট কিন্তু এনডিএর পক্ষে। রাজ্যটি হচ্ছে মণিপুর, অর্থাৎ মণিপুরে কিন্তু 2টি সিট, অর্থাৎ 2টি কিন্তু ইন্ডিয়ার পক্ষে কিন্তু যেতে চলেছে। তো পরের রাজ্য হচ্ছে মেঘালয়, অর্থাৎ মেঘালয় টোটাল সিট রয়েছে 2টি, অর্থাৎ ইন্ডিয়ার জোটের পক্ষে 1টি এবং এনডিএর পক্ষে কিন্তু 1টি সিট যেতে চলেছে। তো পরের রাজ্য হচ্ছে মিজোরাম, অর্থাৎ মিজোরামের সিট রয়েছে 1টি, অর্থাৎ 1টি কিন্তু এনডিএর পক্ষে যেতে চলেছে। পরের রাজ্যে নাগাল্যান্ডে 1টি সিট রয়েছে, 1টি কিন্তু এনডিএর পক্ষে সিট রয়েছে। তো এখানে কিন্তু ইন্ডিয়ার পক্ষে 6টি সিট, 543 সিটের মধ্যে, অর্থাৎ ইন্ডিয়ার পক্ষে কিন্তু 238টি, অর্থাৎ এনডিএ অর্থাৎ বিজেপির পক্ষে কিন্তু 238টি এবং আদার্সের অর্থাৎ 700 কিন্তু কোনো দলই অর্থাৎ ম্যাজিক ফিগারে কিন্তু পৌঁছাতে পারছে না। তো দেখা যাক যে আপনাদের